হরে কৃষ্ণ। ওম ব্রহ্মানন্দ পরম সুখদ কেবল জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীত গগন সদৃশ তত্ত্বমসদিলক্ষ এখং নিত্য বিমল মুচলম সর্বদা শাস্কিভূত ভাবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুতং নমামি। ওম অখণ্ড মণ্ডলাকারো ব্যপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। না গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপ মন্ত্রমূলম গুরু মন্ত্র দেনমূলং গুরু রূপ পূজ্যমূলম গুরু পদ গুরুই পরম মাধব গুরুই পরম পদ গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ গুরু গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল মোকং করোতি বাচালো পঙ্গুং লঙ্ঘয়তে
কয়তে গিরি যদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব পরমানন্দ মাধব পরমানন্দ মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতারি প্রিয়মাপন্নে প্রিয়ম তে সর্বদেবতা। উমেকং পরমং ব্রহ্ম উমেকং শরণং মম সর্বে সম্মিলনং তস্মৈ ওঙ্কারায় নমো নমো। হে মাধব, বুবাকে দিয়ে যিনি কথা বলান, পঙ্গুকে দিয়ে যিনি গিরি লঙ্ঘন করান, সেই পরম মাধব শাশ্বত গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর যুগস্রষ্টা ঋষি শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের রাতুল চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি ও প্রণাম নিবেদন করছি যার হেতুকি কৃপায় আমার মতো দিনহীন এই ধর্ম জগতে আসার সুযোগ হয়েছে সেই পরম কৃপালু গুরুদেব আশুগঞ্জ অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহারাজ শ্রীমদ সুখেনী ব্রহ্মচারীজির রাতুল চরণে, সেই সাথে জগতের সকল সদ্গুরুর চরণে আমার দণ্ডবোধ প্রণাম ও প্রণাম নিবেদন করছি আমার সম্মুখে বসা ভগবানের অতি আদরের নরনারায়ণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী ও শব্দযন্ত্রের মধ্যে দিয়ে যতটুকু যাচ্ছে সকলের শ্রীচরণে আমার প্রণতি ও সহপাঠী গুরু ভাই বোন ও বন্ধুগণ সকলের প্রতি কৃষ্ণময় শুভেচ্ছা। এবং আজকে যাদের উদ্যোগে মিঠামইন সদর ইউনিয়নের কর্মী নিয়োজিত কমিটিবৃন্দ, যাদের মহতি উদ্যোগে অনেক পরিশ্রম অনেক চেষ্টার বশত এই ভগবানের আলোচনাটুকু করার সুযোগ করে দিয়েছেন, তাদের চরণে আমার দণ্ডবোধ প্রণাম ও অত্র এলাকার সকলকে আমার প্রণাম নিবেদন করছি। দিয়েছিস যদি ভালোবাসা ভগবানে সবাইকে বাসিবে ভালো, এই হলো তার মানে। জগতের দিয়ে সেবা নিজে হবে লাভবান, আপনি এসে দিবে দোরা স্বয়ং শ্রী ভগবান। এই যে সেবা, জগৎকে সেবা দেওয়া মানে জগতের মধ্যে আমিও আছি। জগৎকে সেবা দেওয়া মানে আমি নিজেকেও তার মধ্যে অংশীদারিত্ব করা। এবং সেবার মনোভাব কি? প্রাচীন কালে আমাদের গুরু গৃহ ছিল, সেই গুরু গৃহগুলোতে ছোট ছোট বালকেরা বিদ্যা অর্জনের জন্য সুযোগ পেত, তারা বড় হয়ে জগতের কল্যাণে নিয়োজিত হতেন। তো সেবার মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানের দিকে অভিমুখী করা। আজকে আমরা প্রত্যেকটা সংসারে অন্তরে দাহ আগুনে জ্বলছি। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় 4253 বছর পূর্বে তিনি জানতেন এমন একটি দিন আসবে, সকলেরই এই কুরুক্ষেত্র রণাঙ্গনের মতো
গৃহের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি হাহাকার ছুঁয়ে যাবে। তাই তো আমার ভগবান অর্জুন রূপী শিষ্যকে কেন্দ্র করে শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান দিয়েছিলেন। এই গীতার জ্ঞান অনুসরণ করে আমরা ভবনদী পার হতে পারি। কিভাবে? গীতার শুরু যখন হয়েছিল, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলেছিলেন, হে সঞ্জয়, তুমি বলো কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণ কি করিতেছেন? সঞ্জয় বলিলেন যে, হে রাজন, ভরত শ্রেষ্ঠ অর্জুন যুদ্ধের প্রাককালে ভগবান শ্রীকৃষ্ণকে মাঠের মধ্যে রথ থামাতে বলছেন যে, হে মাধব, রথখানা একটু থামিয়ে দেন, আমি দেখব আমার দিগের সাথে কারা কারা যুদ্ধ করবে, আমার বিপক্ষে কারা যুদ্ধ করবে। তারপর অর্জুন বিষণ্ণ মনে বলছিলেন যে, হে মাধব, অর্জুন বিষাদ যুগের ৩৭তম শ্লোকে যে স্বজনং হি কতাং হন্ত সুখিন শ্যাম মাধব, হে মাধব, আমি স্বজন দিগকে হত্যা করে আমি রাজ্যও চাই না, আমি স্বর্গও চাই না, আমি যুদ্ধ করব না। তারপর বলছেন যে এই যুদ্ধে বর্ণ সংকর দেখা দেবে, অনেক পুরুষগণ অনেক যুবক হত্যা হবে, স্ত্রীগণ পাপাচারে লিপ্ত হবে। কিন্তু ভগবান একটি কথার উত্তর তিনি দেননি। কেন? কারণ সংস্কার করতে গেলে, মহৎ কিছু করতে গেলে ক্ষুদ্র কিছুকে ভেঙে ফেলতে হয়। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে একটি কথাও ভগবান বলেনি। যখন দ্বিতীয় অধ্যায় আসলো সাংখ্যযোগ, বলছেন কুতস্থ কস্মালমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম স্বর্গম হানিকরম কীর্তিকরম অর্জুন। হে অর্জুন, তোমার মনে কোথা হইতে এই অনার্যজনিত স্বভাব এসেছে? তুমি মোহিত হয়েছ। ক্লৈভং মাসগম প্রার্থ নৈনত্ব পূজ্যতে। হে অর্জুন, তুমি ক্লীবতা ত্যাগ করো, তুমি কাপুরুষতা ত্যাগ করো। তোমার সম্মুখে যুদ্ধে উপস্থিত, তুমি ক্ষত্রিয় জাত স্বভাব, তুমি রাজ্যের উত্তরাধিকারী, এই রাজ্যের প্রজাদিগকে তোমার সংস্কার দিতে হবে, শান্তি দিতে হবে, তোমাকে যুদ্ধ করতেই হবে। কিন্তু তারপরও অর্জুনের মন বিষণ্ণতা কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু এই যে স্যালেন্ডার টু গড, আত্মসমর্পণ ব্যতীত ভগবান কাউকে কৃপা করে না। যেই মাত্র বলছেন যে কার্পণ্য দোষ উপহত স্বভাব পিশ্চামে মেরতাম ধর্ম সঙ্গ মিরচেতা, যে আমি কার্পণ্য দোষে উপহত হয়েছি, শিষ্যস্তেহং সাদিমাম প্রপন্নম, আমি আপনার শিষ্যস্ত গ্রহণ করিয়াছি, আমি বুঝতে পারতেছি না এই যুদ্ধে আমার কি করণীয়। হে মাধব, আমাকে কৃপা করে আমাকে যাহা আমার কল্যাণকর তাহাই করুন। এই যে কার্পণ্য দোষ, এই কার্পণ্য দোষ আজকে আমাদেরকে গ্রাস করেছে। আমাদের কার্পণ্য দোষের কারণে পরিবার, ব্যক্তি থেকে শুরু করে সমাজ কি রাষ্ট্রীয় জীবনে এর প্রভাব পড়েছে। শাস্ত্রে বলছে, বাল্য বলে বয়সের অপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। নরম তাকিতে মাটি গঠন সম্ভব, কঠিন হইলে মাটি মানে পড়াব। আমাদেরকে বাল্যকালেই যদি ব্রহ্মচর্যের বিদ্যা শিখতাম, আমরা বাল্যকালেই যদি ভগবানের সাথে সম্পর্ক তৈরি করতাম, আমাদের এই অন্তর্দাহ আগুনে দগ্ধ হয় না। আমরা দেখি কি রাম রাবণের যুদ্ধে রাবণ বধ করার পূর্ব মুহূর্তে একটা করে মাথা কাটছে, আবার একটা করে গদাচ্ছে, একটা কাটছে তারপর আরেকটা গদাচ্ছে। এইভাবে যুদ্ধ করতে করতে 10টা মাথায় তার কেটে দেওয়া হয়েছে। সেই সময়টুকুতে সীতা মাতার কাছে সংবাদ এলো যে প্রভু রাম তো রাবণকে মারছে না কেন? বলছিলেন, হে মানবগণ, তোমরা শোনো, আমার প্রভু শ্রীরাম বড়ই দয়ালু, তার কৃপা যে পেয়েছে
তার কি আর তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আসলে এই যে রাবণ, আপনারা কি বিশ্বাস করেন রাবণ মরে গেছে? আমি বিশ্বাস করি না। আমরাই রাবণ। আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, সব সময় রাবণের মাথার মতো উকিঝুঁকি দিচ্ছে। 5টা জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টা কর্ম ইন্দ্রিয় হচ্ছে হস্ত, পদ, বায়ু, উপস্থ ও বাক। কথা ছিল এই মুখ দিয়ে আমি হরি কথা শ্রবণ করব। কথা ছিল এই চোখ দিয়ে আমি প্রত্যেকটা রমণীকে মায়ের দৃষ্টিতে দেখব। বলছে বিশ্বের প্রত্যেকটি জননী আমার, বিশ্বের প্রত্যেকটি রমণী আমার জননী। রমণীকে দেখা মাত্রই প্রণাম পূর্বক বলতে হবে, ওগো বিশ্ব মায়ের অংশ স্বরূপিণী জননী, আমার হৃদয়ে ভক্তি দে, প্রেম দে, সামর্থ্য দে। একটি মায়ের মুখ দেখতে গিয়ে যদি আমার মায়ের মুখের প্রতিচ্ছবি না আসে, তাহলে ভেবে নিতে হবে এই দেখা আমার পাপ। কারণ শাস্ত্রে কথিত আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্য নমস্তস্য নমো নমো। যে প্রত্যেকটি মায়ের মধ্যেই আমার মায়ের রূপ বিদ্যমান। আমরা রাবণের সিরিয়ালে দেখতে পাই, এবং রামায়ণ গ্রন্থে একটি বিষয় আছে যেটি আমি একটু না বললেই হয় না। রাম যখন বালিকে, রামের স্ত্রী সীতা যখন হরণ হয়েছিল, তখন একটা পর্যায়ে সুগ্রীবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আমি তোমার ভ্রাতা বালিকে হত্যা করে তোমাকে রাজ্য প্রদান করব, বিনিময়ে তোমার রাজ্যের সেনা আমাকে দিয়ে সহায়তা করবে। সুগ্রীব বললেন ঠিক আছে। কথা অনুসারে কার্য হলো। প্রথম দিন সুগ্রীব আর তার ভ্রাতা বালি তুমুল যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধে সুগ্রীব পলায়ন হয়েছে, রাবণের লক্ষ্যভেদ ভ্রষ্ট হয়েছে, কারণ সেদিন কোনো চিহ্ন ছিল না। তারা দু ভাই, চেহারা একই রকম। তখন সুগ্রীব মারকে এসে বলছেন, প্রভু রাম, প্রভু রাম, প্রভু রাম, দশরথ নন্দন রাম, তোমার প্রতিশ্রুতি কোথায়? তুমি তো বলেছিলে আমার ভ্রাতা বালিকে তুমি বধ করবে, কিন্তু তুমি তো বধ করোনি। বলছে, মিত্র, মিত্র, আমি যদি দূর থেকে বাণ নিক্ষেপ করি, আমি তো লক্ষ্য স্থির করতে পারছি না তুমি কে আর তোমার ভ্রাতাকে, কারণ তোমাদের দুইজনের চেহারাই এ। আর মিত্র বলার কারণ হচ্ছে, ওই যে কিছুক্ষণ পূর্বেও আমার একজন শ্রদ্ধেয় দাদা পাঠক মহাশয় উত্তম বাবু, তিনি বলছিলেন যে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। হ্যাঁ, আমরা তার বড়ই আদরের সন্তান। আমাদেরকে সখা ডাকার অধিকার ভগবান দিয়েছে। কত মহান তিনি! অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বক্ষণ সখা বলে আখ্যায়িত করেছেন। আমরা তার আদরের সন্তান। বলছে, মিত্র, তুমি আগামীকাল আবার যুদ্ধে যাও। পরদিন যুদ্ধে গেল। দুই ভাইয়ের দুইটি চিহ্ন। সুগ্রীবের পরনে ছিল একটা। তখন তাকে বালিকে হত্যা করলো। বালিকে হত্যা করার পর বালি প্রশ্ন করলো, হে কি তুমি দশরথ নন্দন রাম? তুমি কি রাম? বলছে, হে আমি রাম। যে তোমার পিতা সমগ্র রাজ্য শাসন করে ধর্মাত্মা, এই ধর্মাত্মার গর্বে তুমি কিভাবে কুআত্মা হলে? বলছে, বালি, তোমার স্বভাবজনিত বানরের মতো মন চঞ্চল, তুমি জানো না ধর্মের স্বরূপ কি। তুমি কিভাবে বুঝবে ধর্ম প্রকৃত কি? বলছে, আমি নাই বুঝি ধর্ম। আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করেছি, বিবাদ করেছি, রাজ্য নিয়ে ভাগাভাগি করেছি, শত্রুতা করেছি, কিন্তু তুমি কেন দূর থেকে আমাকে বধ করলি? তখন রাম বলছিলেন, বালি শোনো, এই যে শ্রীমদ ভগবদ গীতার 4th অধ্যায়ের যে প্রথম শ্লোকটা, ইমম বিবস্বতে ইয়োগং প্রত্যবানহম অব্যয়ম মনোরিক্সকাব রিক্সকাকে, যে এই অব্যয় যুগ আমি বিভাসনকে প্রদান করেছিলাম। বিভাসন তার সপুত্র মনু, মনু তার সপুত্র ইক্সকাকু। এই ইক্সকাকু বংশেরই 58তম পুরুষ হচ্ছেন রাজা রামচন্দ্র। বলছে, এই সময়ে সমগ্র পৃথিবী
ইক্কাকু বংশের অধীনে চলে। আর ইক্কাকু বংশের রাজত্ব থাকাকালীন অবস্থায় এই রাজ্যের মধ্যে একটি প্রাণীও ধর্ম নিয়ে বাঁচতে পারবে না, তাকে শাস্তি দেওয়া হবে। তো বর্তমান সময়ে ভরত, মহাত্মা ভরত এই রাজ্যের রাজা, তার নির্দেশেই আমি তোমাকে বধ করেছি। তুমি কি জানো বলে শাস্ত্রে কথিত আছে, বড় ভাইয়ের স্ত্রী হচ্ছে মাতৃতুল্য, আর ছোট ভাইয়ের স্ত্রী নিজের কন্যা তুল্য, এবং শিষ্যদের মধ্যে যিনি গুণবান সেও সন্তান তুল্য। তুমি কি করেছো জীবন দশায়? তোমার ভ্রাতা সুগ্রীবকে রাজ্য থেকে বিতাড়িত করে তার দেবী রুমাকে, তার প্রিয়া রুমাকে তুমি ভোগ্য করেছো, তার কন্যাকে তুমি নির্যাতন করেছো। এই কি ধর্ম? তাই আমি তোমাকে বধ করেছি। যখন তার বালির হৃদয়ে তখন ধর্মের স্বরূপ পূর্ণভাবে বুঝতে পেরে রামকে স্তুতি করে বলেছিলেন যে আমি তো স্বভাবজাত বানর, চঞ্চল আমার হৃদয়, আমি ধর্মের স্বরূপ বুঝতে পারিনি। প্রভু, আপনি আমাকে মুক্তির মার্গ প্রদর্শন করুন। তা আমরা এইগুলি জানি, কিন্তু আমরা পালন করি কতটুকু? আমাদের প্রত্যেকটি গৃহে বালি আছে, প্রত্যেকটি গৃহেই রাবণ আছে। রাবণ মরে না, কিন্তু দেহদারী রাবণ রামের কৃপাবশত বানের দ্বারা তার শিরুচ্ছেদ হয়েছিল। রামবান দেখবেন, রাবণকে যখন মারা হয় কি বলে যে রামবানে তার মৃত্যু হয়েছে। আসলে রাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অন্তস্থ রয়াকার রা অ ও ম, রাম মানে আমাদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদের সার হচ্ছে গায়ত্রী মন্ত্র, আর এই গায়ত্রী মন্ত্রের সার হচ্ছে ওম। এই ওমেরই তিনটা অক্ষর ও ও ম। তাই বলছেন রাম মানে রাবণের মৃত্যু হয়েছে। কিন্তু আমাদের মধ্যে যে রাবণ, দেহের মধ্যে যে রাবণ সর্বক্ষণ ক্রিয়া করছে, সুন্দর রমণী রাস্তা দিয়ে যাচ্ছে, এমনি আমার চক্ষু তার দিকে যাচ্ছে। আমার হস্ত দিয়ে পাপ কাজ করতেও আমি লিপ্ত হই না, অকাজে কুকাজে সময় নষ্ট করি। এরাই তো রাবণ, এরাই তো বালি। কিন্তু এর থেকে আমাদের উত্তরণের উপায় কি? এজন্যই বলছেন যে কার্পণ্য দোষ। এই যে আমাদের বাবা মা, তারাও আমাদেরকে সেই শিক্ষাটুকু দিচ্ছে না। কারণ আমাদের বয়স যখন 9 বছর 11 মাস 27 দিন হয়, তখন মায়েদের রিপুগুলো জেগে ওঠে, যৌবন প্রাপ্ত হয়। আর পুরুষদের বেলায় 11 বছর 11 মাস 27 দিন। আমরা যদি দেখি, দেখবেন তো আপনারাও সিরিয়াল দেখেন, আমিও দেখি, ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের গৃহে গিয়ে ননি মন্থন করে চুরি করে খায়। গোপীরা একদিন ভাবছে যে দেখি কানাইয়া কিভাবে এই আঁচড়গুলো ভেঙে ফেলে বা কিভাবে ননি খায়। দুইটা পাতিল খালি রাখছে, আর উপরের যে পাতিলটা, ওই পাতিলেই মাখন রেখেছে। ওই দিন করলেন কি, বলরামকে নিয়ে, ভাইয়া কানাইয়া চলো আজকে মাখন খাবো। গিয়ে যখন দেখতে পেলেন যে একটি আঁচের মধ্যে শূন্য, কিচ্ছু নেই, সেটা ভেঙে ফেলে দিলেন। দ্বিতীয়টি আবার দেখতে গেলেন, সেটিও ভেঙে ফেলে দিলেন, কারণ সেটাতে নাই। তৃতীয়টি যখন ভাঙবে, এমন সময় গোপীগণ দৌড়াচ্ছে যে হে খানাইয়া, এত দুষ্ট তুমি। দৌড়ে চলে আসছে মায়ের কাছে, মাকে বলতেছে, মা তুমি বলো তো মা, গোপীরা আমাকে কেন দৌড়াচ্ছে? আজকে তোমাকে বিচার করবো, আসুক গোপীরা। তখন গোপীরা গিয়ে মাকে বলছে, মা খানাইয়া তো এই করেছে, আমাদের পাতিলগুলো ভেঙে ফেলেছে, সে চুরি করে ননি খেয়েছে। তখন মাকে বলছে, মা আমি তো ননি খাইনি, আমি চুরিও করিনি। বলছে, আবার মিথ্যা কথা? না মা, আমি তো চুরি করি নাই, আমি চুর হব কেন? আমাকে না দিয়ে যে খায়, এই অনন্ত ব্রহ্মাণ্ডে তারাই হচ্ছে চোর। আর আমার জন্য যে গৃহে সমর্পণ থাকে না, এই গৃহগুলি আমি ভেঙে খান করে দেই। সেটা অন্তর্দাহ হোক, সেটা দেহ মন্দির হোক, সেটা গৃহ হোক, আমাদের অবস্থাও ঠিক একই অবস্থা হয়ে গেছে। যখন আমাদের রিপুগুলি সজাগ হয়ে যায়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তখন পরিবারের সবকিছু ভুলে গিয়ে
আমরা দেখতে পাই আজকে বর্তমান সময়ে যুবক যুবতীদের মধ্যে সমস্ত পরিবারকে ত্যাগ করে দিয়ে চলে যাচ্ছে ডাইভার্ট হয়ে। এই ডাইভার্টের কারণে আপনি আমি পরিবার সমাজ সবাই নরকে উচ্ছন্ন হচ্ছে। এই যে যন্ত্রণার হাহাকার, এখন তো রাম নেই আমাদেরকে বান দিয়ে এই রিপুগুলিকে দমন করবে। আমরা এর জন্য দায়ী। এর জন্যই বলছেন কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামি মিরতাম। আমরা আমাদের মত অনুসারী গুরুদেবকে গ্রহণ করাই না। আমি যেইভাবে আমার গুরুদেবের কাছে দীক্ষিত হয়েছি, আমার সন্তানকে সেই গুরুর কাছে দীক্ষিত করি, সমস্যা কি? ওর পরবর্তীতে যদি ভালো না লাগে তিনি বদলাক, সমস্যা কি? গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের ঠাকুর, তিনিও তো এই যে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু বারদি গোসাইটাকে আবার তিনি পরবর্তীতে দীক্ষা নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব তিনজন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বৈশিষ্ট্য মুনির আশ্রমে গুরুগৃহে থেকে গুরুবিদ্যা অর্জন করেছেন, কিন্তু পরবর্তীতে বিশ্বামিত্রের কাছেও গায়ত্রী মন্ত্রের উপাসনা পেয়েছেন। আমাদেরকে বেশি স্বাধীনতা দেওয়ার ফলে আমরা এগুলি বুঝতে পারি নাই। আমাদের দৃষ্টান্ত হচ্ছে রাম, আমাদের দৃষ্টান্ত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আজকাল বলে কি যে যত মত তত পথ, একটা হলি হলো। কিন্তু দেখেন না, ভগবান রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের বাতা লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তারা কি ৬০ জনের গুরুদেব ধরেছে? বাড়তি বড় ভ্রাতা যেখানে থাকেন, বড় ভ্রাতা হচ্ছে পিতৃতুল্য। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম একজন গুরুদেব। গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বরূপ, তাদের গুরুদেব ছিল একজন। আপনার গৃহে যদি ৪টা সন্তান থাকে, ৪ জনের দীক্ষিত যদি হয়, তাহলে ৪টা মত সেখানে প্রবেশ করবে, কখনোই সেখানে শান্তি আসবে না। আমার ভ্রাতা যেখানে আছে, আমাদের শাস্ত্রেও কথিত আছে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু বুঝিলে না পাই। আমরা তো আসল গুরুদেবকেই খুঁজতে পাই না, আর এই দূরের গুরুদেব পাবো কোথায়? আমাদের ধর্মের স্বরূপগুলিকে, আমাদের ধর্মের সত্যগুলিকে কেউ বলতেও চায় না। গুরুদেব ৩ প্রকারের, উত্তম, মধ্যম, অধম। অধম গুরু দীক্ষা দিয়ে শেষ, জুলনি বলল আর চলে গেল। এখন শিষ্য, গুরু চলে গেল, শিষ্য কি করতেছে খবর নাই। মধ্যম গুরু বলে বাবা তুমি ভালো কাজ করো, তাই শেষ। কিন্তু সদ্গুরু তিনি শিষ্যকে নিজ হাতে ধরিয়ে আধ্যাত্মিক জগতে ঊর্ধ্বে তুলে দেন, তিনি হচ্ছে সদ্গুরু। আমাদের শাস্ত্রে ছিল গুরুমুখী বিদ্যা, শুধু কার্পণ্য দোষে উপহত স্বভাব পিচ্ছামি মিরতাম। অর্জুন বলেনি, লাস্ট মুহূর্তে ভগবান জ্ঞান যুগে বলছেন, অর্জুন তদ্বিদি পুনিপাতেন পরিপ্রশ্নন সেবয়া জ্ঞানন তত্ত্বদর্শী। যে অর্জুন ব্রহ্মচর্য ধারণ পূর্বক গুরুর ভাদপদ্যে বসে তত্ত্ববেতা গুরুর পদসেবা দ্বারা তুমি সেই জ্ঞান আহরণ করো, গুরু তোমাকে সেই জ্ঞান প্রদর্শন করবে। ভাগবতে বলা হয়েছে, ভক্তি বিনা কোন সাধনায় দিতে নারী ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। একটি শিশু যদি দোলনায় কাঁদে, মা যদি কাজে ব্যস্ত থাকে, শত কান্নার পরেও মা যদি দুগ্ধ না দেয়, তাহলে কিন্তু সেই শিশু দোলনা থেকে গিয়ে যেমন খেতে পায় না, তদ্রূপ আমরা শিশুরূপীর কান্না গুরুরূপী ভগবানের কাছে যদি আমাদের কান্নার ডাক না পৌঁছায়, তাহলে আমরা কৃপা থেকে বঞ্চিত হব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কৃষ্ণ যদি ছুটে পানে ভক্তি মুক্তি দিয়া, তথাপি তিনি না দেন ভক্তি রাহেন লুকায়া। ভক্তি দিতে পারেন আমাদের শ্রী গুরুদেব। আজকে আমাদের গুরুকুল না থাকার কারণে আমরা ব্রহ্মচর্য ভুলে গেছি। আমাদের প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তার জীব সত্তা, তিনি তার স্ফুরণ সত্তাকে বজায় রাখার জন্য স্ত্রীকে ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। পর মুহূর্তে তিনি তার গৃহস্থ জীবনের দায়িত্ব পালন করার জন্য বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিলেন, যে হে বিষ্ণুপ্রিয়া, তুমি কি চাও? তুমি কি শুধু একজনের মাতা হতে চাও, না কি তুমি জগতের মাতা হতে চাও? বলছে, না প্রভু, আমি জগতের মাতা হতে চাই। আজ তিনি হয়েছেন, কিন্তু আমরা কি করছি? অসময়ে বীর্যজ্ঞ করছি, যেগুলি আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই যে অসময়ের বীর্যজ্ঞ, একটা হচ্ছে কৃত্রিম, একটা হচ্ছে প্রাকৃতিক। আপনার মস্তিষ্কের সাথে এই বীর্যজ্ঞের সংযোগ আছে। কৃত্রিম এবং প্রাকৃতিক মধ্যে অনেক ব্যবধান আছে। সেটা আপনাকে তাড়া দেয়,
এই যাতনা খুঁতখুঁতে, এই যাতনা কিটকিটে স্বাস্থ্যভগ্ন হয়ে যায়। স্বামীর যদি ব্রহ্মচর্যে যদি সুখ না থাকতো, আর ব্রহ্মচর্যহীনতায় যদি সুখী হতো, জগতের কেন তারা ব্রহ্মচর্য নিলেন? আজকে অভয়াচরণশীল প্রভুপাদ সন্ন্যাস আশ্রম নিয়েছেন, যদিও তিনি বিবাহিত। গৌরাঙ্গ মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, স্বামী স্বরূপানন্দ, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। কারণ ব্রহ্মচর্যে বিহীন জাতির মেরুদণ্ডবিহীন। ব্রহ্মচর্যই হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। আজকে আমরা শাস্ত্রগ্রন্থ মানতে যাই না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ে বলছেন যে অর্জুন, অন্নই ব্রহ্ম। এই যে আমরা খাবারটুকু খাই, এটাই হচ্ছে ব্রহ্ম। কিভাবে বলছে? এই অন্ন নিশ্চিন্তে স্বাভাবিকভাবে একটা রসে পরিণত হয়। রস হইতে রক্ত, রক্ত হইতে মাংস, মাংস হইতে অস্থি, অস্থি হইতে মজ্জা, মজ্জা হইতে বীর্য, বীর্য থেকে শুক্র। আর এই শুক্র বাবা আর মায়ের প্রণয়ের কারণে একটি মাত্র ডিম্বাণু গিয়ে সেখানে নিক্ষিপ্ত হয়। আর এই শুক্র থেকেই আমাদের অন্নময় কোষ, অন্নময় কোষ থেকে মনোময় কোষ, মনোময় কোষ থেকে প্রাণময় কোষ, প্রাণময় কোষ থেকে 7ম মাসে বিজ্ঞানময় কোষ তৈরি হয়। আর সেই সময়ে আমাদের পরম ব্রহ্ম, পরম গুরু, পরম পিতা ভগবান আমাদেরকে দর্শন দেন। আমরা ভাবি যে আমাদের এই পৃথিবীতে আমরা কোথাও নিরাপদ না। হ্যাঁ, সত্যি আমরা নিরাপদ না, কোথাও নিরাপদ না। শুধু 2টা জায়গায় নিরাপদ। একটা হচ্ছে আমি যেই সময়টুকুতে মায়ের কোলে আশ্রয় করি, মায়ের দুগ্ধ পান করি। আর একটি হচ্ছে ব্রহ্মলোক। যদি আমার সাধনার বলে আমি ব্রহ্ম দর্শন, ব্রহ্মলোক বা বৈকুণ্ঠ ধাম পাই। মাতৃজঠরেও কৃমিকীটের দংশনে আমি চিৎকার করি যে হে ভগবান, আমাকে মুক্ত দেন। 7ম গর্ভে আমাকে দীক্ষা দিয়ে বলেছিলেন, যাও মাকে উদ্ধার করো। তুমি জগতে গিয়ে, বলছিলাম যে জগতে এসে আমি আপনারই কাজ করব। কিন্তু যেই মাত্র মায়ের নারীর সাথে আমার বিচ্ছেদ হয়েছে, সেই সময়ে আমার এই দেহের মধ্যে হীরা পিঙ্গলা সুষমা নাভ থেকে এই নাভিতে, আমরা রাবণকে বলি না যে রাবণের নাভিতে অমৃতত্ব ছিল। অমৃত হচ্ছে ব্রহ্মের আস্বাদন, ব্রহ্মের চিন্তন। এই নাভিমূল এবং এই যে ব্রহ্মরন্ধ্র গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে সুষমা, ওই 3টা নারীর ছেদনের ফলে আমরা ঈশ্বরের স্বরূপকে ভুলে যাই। এজন্যই আবার পুনরায় ঈশ্বরকে জানতে আমাদের গুরু দর্শন করতে হয়, গুরুর কাছে দীক্ষা নিতে হয়। তো যাই হোক, আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে আমরা ঈশ্বরে বিশ্বাস নেই আমাদের। কারণ আমরা জানি ভগবান বলছেন, হে অর্জুন, হে অর্জুন, যৎ কুরুশ্রী যৎ আপনাসি রুদ্ধুশ্রী তৎ কুরু মদ প্রণাম। হে অর্জুন, তুমি যা কিছু ভোজন করো, যা কিছু আহার করো, সব কিছু তুমি আমাকে দাও। এখন আমরা কি পাপ কর্মগুলি ভগবানকে দিতে পারছি? ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম অর্জুনকে বলেছিলেন যে হে ভরত নন্দন। এই ভরত নন্দন কেন বললেন? ভরত কথাটার বুঝতে গিয়ে আমাদের মহাভারতের দিকে একটু যেতে হয়। আমরা কার বংশধর আমরা জানি না, কিন্তু এখন সময় এসেছে আমাদেরকে জানতে হবে। অর্জুনকে সর্বপ্রথম ভরত নন্দন বলে অভিহিত করেছেন। কেন? কারণ বৈশিষ্ট্য ঋষির বংশধর আমরা। শকুন্তলা ও দুষ্মন্ত পুরাকালে দুষ্মন্ত ছিলেন একজন রাজা, আমাদের পূর্বপুরুষ। দুষ্মন্ত একদিন মৃগয়ার সন্ধানে হরিণ শিকারের জন্য বনে গমন করলেন। বনে গমন করলে করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তখন অনেকটা দূরে তার দেহের মধ্যে একটা পিপাসায় কাতর হয়ে গেল জলপান করার জন্য। তো ওইখানে কোথাও জল নেই। অনেক দূরে দেখতে পাচ্ছেন যে একটি আশ্রম কুটির। এই আশ্রম কুটিরে
একদিক দিয়ে বেদধ্বনি হচ্ছে, একদিক দিয়ে ওমকার কীর্তন হচ্ছে, অপর দিক দিয়ে মানুষ আওয়াজ শোনা যাচ্ছে। তখন তিনি সেনাগণকে বাহিরে রেখে তার রাজবেশ পরিত্যাগ করে আশ্রম কুটিরে গিয়ে পদার্পণ করলেন। সেইটা ছিল কণবা ঋষির আশ্রম, কশ্যপ ঋষির আশ্রম। ওই আশ্রমে গিয়ে বলছে, কে হে আছো? আমি জলপানে পিপাসার্ত, আমাকে জল দেন। অনেক দূর থেকে একটি কণ্ঠ ভেসে আসছে যে, কে হে রাজন, কোথা হইতে আগমন? বলছে, আমি রাজা দুষ্মন্ত। দুষ্মন্ত তখন বেদ, বেদাঙ্গ, দর্শন শাস্ত্রে, আমাদের সনাতন শাস্ত্রের সমস্ত শাস্ত্রে পারদর্শী ছিলেন। তো দুষ্মন্ত বলছে, আমি রাজা দুষ্মন্ত কণবা ঋষির শরণে এসেছি, আমি পিপাসার্ত, আমাকে জল দেন। তখন জল দিতে গিয়ে দেখলেন শকুন্তলা ব্রহ্মচারিণী, ব্রতধারিণী সুন্দর এক রমণী। বলছে, কে হে তুমি? বলছে, আমার পিতা ফলমূল সংগ্রহের জন্য বনে গমন করেছে, আপনি কৃপাপূর্বক আসন গ্রহণ করুন, আমার পিতা আসলে আপনি সেবা গ্রহণ করবেন। তখন বলছেন যে, মহিষী, বিদুষী, আমি খুব পিপাসার্ত, আমাকে জল দেন। তখন জল দিলেন। তখন বলছেন যে, এই রূপ আর এই ব্রহ্মতেজ আমি এই ধরাতে কাউকেই দেখিনি, আমি তোমার প্রেমে মোহিত, তুমি আমাকে স্বামী রূপে গ্রহণ করো। তখন এই যে কণবা ঋষি কন্যা শকুন্তলা, তো শকুন্তলাকে বলছে, রাজন বলছেন যে, হে শকুন্তলা, আমি তো জানি নৈষ্ঠিক ব্রহ্মচারী হচ্ছে কণবা ঋষি, তিনি তো জীবনে কখনো কোনোদিন বিবাহ করেনি, তাহলে তুমি তার সন্তান হলে কিভাবে? বলছে যে, আমার পিতার কাছে অনেক মুনিগণ আসেন, আমি একদিন শুনেছি যে আমার পিতা ছিলেন বিশ্বামিত্র মুনি আর মাতা হচ্ছে স্বর্গের অপ্সরা। যে কিভাবে? যে বিশ্বামিত্র মুনি তপস্যার প্রভাবে ব্রহ্মাণ্ডে বাতাসের মতো শক্তির বেগে দাবিত হয় গায়ত্রী মন্ত্রের প্রভাব, সেই বয়ে দেবরাজ ইন্দ্র হতবিম্ব হয়ে গেছে যে না জানি আমার স্বর্গের পথ চলে যায়। তখন মেনকাকে ডাকলেন। স্বর্গের যে অপ্সরাদের মধ্যে প্রধান ছিল মেনকা। যে মেনকা, কি প্রভু, তুমি যাও বিশ্বামিত্র ঋষিকে তুমি তপস্যা ভঙ্গ করে দাও। মেনকা বললেন, প্রভু গো, আমি তো আপনার দাস, আপনার আজ্ঞা আমি অবজ্ঞা করতে পারবো না, কিন্তু বিশ্বামিত্র এত শক্তিশালী মহর্ষি, এত শক্তিশালী ঋষি, যিনি তার তপস্যা বলে এক নক্ষত্র সৃষ্টি করেছে, অনেক শক্তিমান। এই যে বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্য মুনির 100তম সন্তান হত্যা করে দিয়েছিলেন। কেন? বিশ্বামিত্র মুনি একদিন বৈশিষ্ট্য মুনির আশ্রমে গেলেন, গিয়ে রাজা তো সব দিকে বিচরণ করার ক্ষমতা রাখে, এটা করে শেষ করে দিই। আচ্ছা, তো এই যে বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্য মুনির আশ্রমে গেলেন মানে অন্ন ভোজন করার জন্য। তখন বৈশিষ্ট্য মুনির আশ্রমে একটা গাভী ছিল, তিনি যা প্রার্থনা করতেন তাই এনে দিতেন। তো ভোজনের পর মুহূর্তে বিশ্বামিত্র মুনির মধ্যে হিংসা জন্মালো যে এই গাভী আমি চাই, যা চায় তাই দে, যে মুনিবর এই গাভীটুকু আমার লাগবে। বলছে, না না, এই গাভী আমি তোমাকে দিব কেন, এটা তো আমার তপস্যার ফল, এটা আশ্রমের যে আমার শিষ্যরা আছে ওই শিষ্যরা কাজে আমি এটা ব্যবহার করি। বলছে, না, এটা আমাকে দিতেই হবে। যখন দিতে রাজি না, তখন বিশ্বামিত্র মুনি তার সেনা নিয়ে বৈশিষ্ট্য ঋষির সাথে তুমুল যুদ্ধ বাঁধালো।
একটা পর্যায়ে গাভী থেকে অজস্র বান নিক্ষেপ হলো। পরবর্তীতে বিশ্বামিত্র ঋষি পরাজিত হয়ে ফিরে আসলেন। পরবর্তীতে একটি একটি করে সুযোগ সন্ধানী হয়ে বৈশিষ্ট্য মুনির 100তম সন্তান বধ করে দিয়েছিলেন সেই বিশ্বামিত্র মুনি। পরে তিনি তপস্যায় রত হলেন। তপস্যারত হয়ে ভাবলেন যে আমি ব্রাহ্মণত্ব অর্জন করব। তখন বৈশিষ্ট্য ঋষিকে বলেছিলেন যে হে মুনিবর, আপনি যদি আমাকে ব্রাহ্মণত্বের স্বীকৃতি দেন তাহলে আমি ব্রাহ্মণত্ব পেয়ে যাব। বলছেন না, ব্রাহ্মণত্ব কেউ কাকে দিতে পারে না, ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়, ব্রাহ্মণত্ব দেওয়ার বিষয় নয়। তখন ক্রোধে একদিন পূর্ণিমা রাত্রিতে খড়গ হাতে নিয়ে বৈশিষ্ট্য মুনিকে হত্যা করার জন্য যেই মুহূর্তে তার গৃহে গমন করলেন, দাঁড়িয়ে শুনছেন বৈশিষ্ট্য মুনি আর তার স্ত্রী অরুন্ধতী কি আলোচনা করছে। বৈশিষ্ট্যদেব বলছেন যে হে প্রিয়ে, তুমি কি জানো এই পূর্ণিমার মতো উজ্জ্বল আলোকিত ঋষিকে? বলছে না প্রভু, আমি তো জানি না। বলছে আপনি বলুন। বলছে এই পূর্ণিমার মতো আলোকিত ঋষি হচ্ছে বিশ্বামিত্র, কিন্তু ওর অহংকারের কারণে আমি ওকে ব্রাহ্মণত্ব দিতে পারতেছি না। যেই সময়ে যেই মুহূর্তে সেই কথাটা তার কর্ণে এলো, এমনি তিনি হঠাৎ লম্বা হয়ে গিয়ে বৈশিষ্ট্য মুনির পায়ে পড়লেন যে মুনিবর, আমি ব্রাহ্মণ হওয়ার যোগ্য নই। আমি অহংকারের বশে আপনার সাথে যুদ্ধ বেঁধে অনেক ক্ষতিগ্রস্ত আপনাকে করলাম, তথাপি আপনি আমাকে ক্ষমা করলেন, আমি ব্রাহ্মণের যোগ্য নই। সেই দিন থেকেই বৈশিষ্ট্য মুনি বলছিলেন যে হে বিশ্বামিত্র, তুমি আজ থেকে ব্রাহ্মণ হলে, তুমি সবাই জগতে জানবে তুমি ব্রাহ্মণ। তাও এই বৈশিষ্ট্য মুনি যখন তপস্যায় রত ছিলেন, দেবরাজ ইন্দ্র মেনকাকে বললেন, মেনকা তোমাকে যেতে হবে। বিশ্বামিত্র মুনি তপু বলে আমার ইন্দ্র আসন দখল করে নেবে। তখন মেনকা কাতর সুরে বলছিলেন যে আমার তো আপনার আজ্ঞা অবহেলা করার সামর্থ্য নেই, তবে আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? প্রার্থনাটুকু হচ্ছে আমি যখন বিশ্বামিত্র মুনির কাছে যাব আর বায়ুদেব তৎসময়ে যেন বাতাস দিয়ে আমার শরীরে বসনটুকু ফেলে দে। বলছে তথাস্তু। যেই চিন্তা ভাবনা সেই কাজ। মেনকা গেলেন আর সুযোগ বুঝে বায়ুদেব তার সাথে গমন করলেন। যেই মাত্র তিনি নৃত্যে পরিবেশন করলেন, সুযোগ বুঝে বায়ুদেব তার শরীরের বসনটুকু ফেলে দিলেন। সেই বসনটুকু আনতে গিয়ে বিশ্বামিত্রের দৃষ্টি নিক্ষেপ হলো। তখন প্রণয়ের ইচ্ছাতে বলছে হে মেনকা, তুমি আমার কাছে আসো। এই কাছে যাওয়ার কারণ প্রণয় ঘটলো দীর্ঘদিন, তারপর তার গর্ভে সন্তান আসলো। তখন এই যে মেনকা ভাবলো যে আমাকে তো স্বর্গে যেতে হবে, তো ওই সন্তানকে এক পাহাড়ের গুহায় প্রসব করে তিনি চলে গেলেন। আর ওই সন্তানকে পাখিরা ঢেকে রেখেছে নিরাপদে, যে সন্তান যেন বধ না হয়। এই সময়টুকুতে কণবা ঋষি স্নান করতে গিয়েছিলেন। শিশুর কান্না শুনে সেই কণবা ঋষি আমাকে নিয়ে আসলেন। আর এই শকুন মানে পাখিরা আমাকে নিরাপত্তা দিয়েছে, এই বিধায় আমার নাম হচ্ছে শকুন্তলা। আমি পিতার মুখ থেকে এইটুকু শুনেছি। তখন বলছে যে তুমি আমাকে গান্ধর্ব বিবাহ করো। আমাদের মনুস্মৃতিতে 8 প্রকারের বিবাহ আছে। 8 প্রকারের মধ্যে গান্ধর্ব বিবাহ হচ্ছে যুবক এবং যুবতী সম্মিলিত ভাবে যদি সেটা প্রণয় ঘটে, সেটাকে গান্ধর্ব বিবাহ বলে। তখন শকুন্তলা বলছে যে না, আমি আমার পিতার অবাধ্য হয়ে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। অনেক বোঝানোর পর বলছে আমি তোমার সাথে গান্ধর্ব বিবাহ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি সেই শর্ত? বলে যে আমার সন্তান, তোমার বর্তমানে আমার গর্ভে যে সন্তান আসবে
তুমি থাকাকালীন অবস্থায় তিনি যুবরাজ হবে এবং তোমার দেহ ত্যাগের পরে অধিরাজ হবে। বলছে তথাস্তু। তখন শকুন্তলার সাথে প্রণয়ের পর তিনি আশ্রমে প্রতিশ্রুতি দিয়ে আসলেন। আর ওইদিকে কনবা ঋষি ফলমূল সংরক্ষণ করে তার আশ্রমে যেই মাত্র আসলেন, শকুন্তলা অন্য দিনের মতো বাবা বাবা বলে সামনে এগিয়ে যেতে পারেনি লজ্জায়। কিন্তু ধ্যানস্থ হয়ে দেখলেন যে তারা গান্ধর্ব বিবাহ দুষ্মন্তের সাথে প্রণয় হয়েছে। তখন তিনি তাকে বলছেন, মা শকুন্তলা, আমি রাগ করব না, আমি বরং খুশি হয়েছি। বর্তমান সময়ে এই দুষ্মন্তের মতো বেদের পারদর্শী, জ্ঞানের পারদর্শী রাজা নেই, দুর্লভ। আমি বরং মা তোমাকে আশীর্বাদ দেব খুশি হয়ে, তুমি বলো কি চাও। বলছে, বাবা আশীর্বাদ যদি দিতে হয় এমন আশীর্বাদ দেন আমাদের এই বংশে যেন কোনোদিন অধর্ম কাজ না হয়। বলছে তথাস্তু। তো 3 বছর পর বেদের অনুকূলে তার নাম চূড়াকরণ করলো। যখন সে 9 বছর বয়স, তখন ওই যে বড় বড় মহিষ, বড় বড় ষাঁড়, এগুলিকে মানে গাছের মধ্যে বেঁধে ফেলে, এত শক্তিশালী। তখন মুনি ঋষিদের যে শিষ্যরা ছিল বলছে যে, প্রভু গুরুদেব, এই ওই বালক তো বিশাল শক্তিধর, ও বালকের নাম সর্পদমন রাখলাম। তখন শকুন্তলাকে বলছে, মা নারীরা চিরকাল বাবার গৃহে থাকাটা ঠিক না। শাস্ত্রে কথিত নারীদের কারণে, আমাদের পুরুষদের কারণে গৌরব হয় একটা কুল, আর মাদের কারণে আলোকিত হয় 2টা কুল। একটা হচ্ছে শ্বশুরালয়, একটা হচ্ছে পিতৃমাতৃকুল। তো বলছে কোনোদিন স্বামীকে ত্যাগ করে বাবার গৃহে থাকলে সেটা হলো কি হয়, তুমি বরং তোমার স্বামীর গৃহে যাও। তখন ঋষিদেরকে দিয়ে পাঠালেন দুষ্মন্তের কাছে। দুষ্মন্ত তো প্রথম স্বীকার করে না, যে না আমি কি করেছিলাম সেটা তো আমার মনে নেই। যাই হোক, সময়ের স্বল্পতা, আমি হয়তো এটা শেষ করতে পারবো না, তারপর একটু প্রয়াস করি। পরবর্তীতে অনেক তর্কের পরে বলছে যে দেখো, আত্মা কিছু যদি করে সেটা আত্মা জানে, আর কোন চতুর ব্যক্তি যদি মনে করে যে একটা পাপ করে, আমি বলতেছি পাপ করছি না, আর কেউ জানলো না, কিন্তু তুমি হয়তো জানো না, অন্তর্যামী পরম ব্রহ্ম শ্রী ভগবান সবকিছু দেখেন, সবকিছু জানেন, এবং তুমি জানো আমার পিতা যোগ বলে সবকিছু দেখতে পান। পরে বলছে যে নারীদের গর্ভে যখন সন্তান ধারণ করে তখন তারা মাতৃতুল্য হয়ে যায়, দ্বিখণ্ডিত অংশে পরিণত হয়। পুরুষের একটা অংশ ওই মাতৃ জঠরে থেকে যায়। তুমি তোমার পুত্রকে অস্বীকার করা মানে তুমি অধর্মে লিপ্ত হওয়া, আর তোমার মতো ধর্মাত্মা অধর্ম করা শ্রেয় না। এই পৃথিবীতে আমরা যত প্রকারের সুখ, যত প্রকারের অনুভূতি প্রকাশ করি, সর্বশ্রেষ্ঠ সুখ হচ্ছে সন্তানের স্পর্শ। পিতার কাছে তার ছেলে, মাতার কাছেও তার ছেলে। পৃথিবীর মধ্যে যত সুখের অনুভূতি আপনি পান না কেন, কিন্তু সন্তানের যেই স্পর্শ, এর আদর আর কোনো আচ্ছা এই যে এই স্পর্শর মতো আর কোনো স্পর্শের অনুভূতি, শ্রেষ্ঠ সুখ নেই। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কুলে বলছেন, মা আমাকে খেতে দাও, আমি খাবো। বলছে, না পুত্র, আমি এখন তোমাকে খেতে দিতে পারি না, সন্ধ্যা হোক তারপর তোমাকে খেতে দেব। বলছে, মা সন্ধ্যা কাকে বলে? ও সন্ধ্যা কাকে বলে? ও প্রকৃতি যখন অন্ধকার নেমে আসে, সচক্ষে যখন আর কিছু দেখতে পাওয়া যায় না, তাকেই সন্ধ্যা বলে। ও মা, আচ্ছা তাহলে এই কি সন্ধ্যা বলে? তো মা, আমি চোখটা বন্ধ করে দেখলাম যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না, মা সন্ধ্যা হয়ে গেছে, আমাকে খেতে দাও। এই তো হচ্ছে ভগবানের বাৎসল্য প্রেম। যাই হোক, আমার কথাতে যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার কথা থেকে যদি কারো ভালো লাগে সেইটুকু গ্রহণ করবেন। আমাকে আপনাদের সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওম সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু কশ্চিৎ মা দুঃখ ভাগ ভোগে। পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগ মুক্ত হোক, কস্মিন কালেও যেন কেহ দুঃখ না পায়। সর্বশেষে আমি সামান্য একটা সঙ্গীত শোনানোর প্রয়াস আমার মনে আকাঙ্ক্ষা জেগেছে। গোপন মর্ম পুরে কর পূজা তার, নীরবে আখির জল দাও উপহার। কে ভিখারি কে বা রাজা, কে করে বিচার, সে যে গো রাজার রাজা, তুমি আছো যা। সে ভিখারি করো মোরে, কিছু নাই চাই। কে ভিখারি কে বা রাজা, কে করে বিচার, সে যে গো রাজার রাজা, তুমি আছো যা, তুমি আছো যা। হৃদয় রমণ প্রভু অন্তর স্বামী, আমাকে তোমার করো হে জগৎ স্বামী। আমারে তোমার করো হে জগৎ স্বামী, আমারে তোমার করো হে জগৎ স্বামী।